আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্যান ভিশন টিভির আয়োজনে উসুল হাদিস শেখার সহজ পাঠের ১৯তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উসুল হাদিসের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, সেটা হচ্ছে সানাদ লম্বা ও ছোট হওয়ার দিক থেকে এর প্রকারভেদ। অর্থাৎ আমরা দেখতে পাই যে একটা সানাদ কখনো লম্বা হয়, আবার কখনো খাটো হয়। তো এই যে লম্বা হচ্ছে বা খাটো হচ্ছে, লম্বা এবং খাটো বলতে বোঝাচ্ছি যে কথার কথা একটা হাদিস বা একটা মতন মূল ভাষ্য দুইটা সানাদে বর্ণিত হয়েছে। তো এই দুইটা সানাদের কোন একটা সানাদ লম্বা, অর্থাৎ সেখানে বর্ণনাকারীর পরিমাণ বেশি, আর ওই হাদিসটাই আরেকটা সানাদে বর্ণিত হয়েছে যেইখানে বর্ণনাকারীদের সংখ্যা কম। আমরা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, উদাহরণস্বরূপ বলবো যে একটা হাদিস যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়াতের উপর। এই একটা হাদিস আমরা বলবো উদাহরণস্বরূপ যে দুইটা সানাদে বর্ণিত হয়েছে। উদাহরণস্বরূপ একটা সানাদ হচ্ছে ইবনে উমার, আর আরেকটা সানাদে সাহাবী হচ্ছেন আবু হুরাইরা। এখন এই একটা হাদিস, যেই হাদিসটা দুইটা সানাদে বর্ণিত হয়েছে, এখন দেখা যাচ্ছে যে এই হাদিসটা এই সনদে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, আর এই সানাদটা দেখা যাচ্ছে উদাহরণস্বরূপ আবু দাউদ বর্ণনা করেছেন। এখন আমরা দেখি যে এই সানাদে আমরা উদাহরণস্বরূপ যে আরও এখানে আমরা নামগুলো লিখছি না, এটা একটা বর্ণনাকারী, এটা একটা বর্ণনাকারী, এটা একটা বর্ণনাকারী, এটা একটা বর্ণনাকারী এবং এটা একটা। তার মানে আমরা যদি দেখি যে এই একজন বর্ণনাকারী, দুইজন বর্ণনাকারী, তিনজন বর্ণনাকারী, চারজন বর্ণনাকারী, পাঁচজন বর্ণনাকারী। এরপরে এইখানে আমরা যদি দেখি যে এখানে রাবীদের সংখ্যা আমরা উদাহরণস্বরূপ এই একজন, দুইজন, তিনজন, চারজন, অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে দুইটা সানাদ, এখানে আমরা নামগুলো লিখছি না, যে কোনো আপনার নাম উদাহরণস্বরূপ বসিয়ে নিতে পারেন। তো দেখা যাচ্ছে যে ইমাম তিরমিজি ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা বর্ণনা করেছেন, এবং তার মাঝে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রাবীর সংখ্যা বা বর্ণনাকারীর সংখ্যা হচ্ছে চারজন। এখানে আমরা বর্ণনাকারীর সংখ্যা পাচ্ছি চারজন। আর এই হাদিসটাই ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে ইমাম আবু দাউদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বর্ণনাকারীর সংখ্যা হচ্ছে 5 জন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই সানাদে বর্ণনাকারীর সংখ্যা কম, আর এই সানাদে বর্ণনাকারীর সংখ্যা বেশি। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে যদি কোনো সানাদে রাবীর সংখ্যা কমে যায়, কম হয় তুলনামূলক, তো যদি কোনো সানাদে বর্ণনাকারী বা রাবীর সংখ্যা যদি তুলনামূলক কম হয়, তবে এই সানাদটা অবশ্যই উত্তম এবং ভালো হবে ওই সানাদের তুলনায় যেই সানাদে রাবীর বা বর্ণনাকারীর সংখ্যা বেশি। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা সবাই জানি যে প্রত্যেকটা মানুষ বা যারা বর্ণনাকারী তাদের মাঝে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। প্রত্যেকটা কথার কথা এখানে 5 জন ব্যক্তি আছে বা 4 জন ব্যক্তি আছে, এই 4 জন ব্যক্তির মাঝে ভুলের সম্ভাবনা আছে, ভুল করতে পারে এমন একটা সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে যে এই যে 4 জন, এখানে 4 বার ভুলের সম্ভাবনা আছে, আর এখানে যদি 5 জন হয় তাহলে এখানে 5 বার ভুলের সম্ভাবনা আছে। তো যেই সানাদে 4 বার ভুলের সম্ভাবনা আছে আর যেই সানাদে 5 বার ভুলের সম্ভাবনা আছে, তাহলে আমরা এখানে বলবো যে যেই সানাদে ভুলের সম্ভাবনা কম, অবশ্যই ওই সানাদটা উত্তম হবে, কারণ এখানে ভুলের সম্ভাবনা কম আছে। তো এখানে আমরা সহজে এটাই বলছি যে যদি দেখা যায় যে একটা মতন বা একটা মূল ভাষ্য যদি একাধিক সানাদে বর্ণিত হয়, তবে এখানে হচ্ছে দেখতে হবে যে কোন সানাদে বর্ণনাকারীর সংখ্যা কম। যদি অর্থাৎ বা যেই সনদে রাবীর বর্ণনাকারীর সংখ্যা কম, এই সানাদটাকে বলা হবে আলী সানাদ বলা হবে, উচ্চ সানাদ, এটার মান হচ্ছে অনেক উঁচু বা তুলনামূলক উঁচু। আর যেই সানাদটা বা যেই সানাদে বর্ণনাকারীর সংখ্যা বেশি, একে বলা হবে নাজিল বা তুলনামূলক কম উত্তম সানাদ। তাহলে এখানে আমরা এই যে লম্বা এবং খাটো হওয়ার দিক থেকে আমরা সানাদকে
দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে আলী সানাদ আর একটা হচ্ছে নাজিল সানাদ। তো আমরা তাহলে এখানে সহজে আমরা এর সংজ্ঞায় বলতে পারি, আলী সানাদ বলতে বোঝায় যে যেই সানাদে রাবির সংখ্যা বা বর্ণনাকারীর সংখ্যা তুলনামূলক কম হবে। আর নাজিল সানাদ বলতে বোঝায় ওই সনদকে যেই সানাদে বর্ণনাকারী বা রাবিদের সংখ্যা তুলনামূলক বেশি হবে, একে বলা হয় নাজিল বলা হয়। তবে তাহলে আমরা আশা করি যে আমাদের সামনে বিষয়টি স্পষ্ট হয়েছে, আলী সানাদ বলতে কী বোঝায় এবং নাজিল সানাদ বলতে কী বোঝায়। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে মনে রাখার এবং বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।